পরিচালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় আমাদের দেশ ভারতবর্ষ, ভারতের মাটি কি কথা বলে, ভারতের পরিবেশ কি বলে, আজকে কোথায় গেল সেই ভারতের মাটি, সুজলা সুফলা বাংলার মাটি, সমস্ত শিল্প গড়ে উঠছে কৃষি ক্ষেত্রগুলো। আমরা খাবো কি? পাইয়ে দেওয়ার রাজনীতি চলছে, আর আমরা নিচ্ছি। আমরা কি ভিখারি? অনুদান নেবো, চাল নেবো, গম নেবো, টাকা নেবো, বিভিন্ন ভাতা নেবো। ছি ছি, লজ্জা করে না পরিশ্রম করতে? হ্যাঁ, বৃদ্ধরা চাষ না করলে আমরা খাচ্ছি। বৃদ্ধ যেসব আছে, সেই বৃদ্ধ বাবার তুল্য, দাদুর তুল্য, ঠাকুর দাদার তুল্য, তারা চাষবাস, লাঙল, মাটি কাটছে, ফসল ফলাচ্ছে, কলকারখানায় কাজ করছে। আর যুবকরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বেকার ভাতা পাচ্ছে, কন্যাশ্রী, যুবশ্রী, সাইকেল ফাইকেল নিয়ে পড়াশোনা তো হয় না। আজও পর্যন্ত স্কুলের ছেলেমেয়েরা বিদ্যালয়ে পড়াশোনা করে না, খালি মোবাইল নিয়ে ঘাটছে, কানে নিয়ে ঘুরছে। এই তো মুঠোফোন নিয়ে। হ্যাঁ, পরিশ্রম করতে হবে, কর্মই ধর্ম। এর জন্য প্রশাসন দায়ী, কেন্দ্রীয় রাজ্য, বিশেষ করে যারা সরকারের মন্ত্রিত্ব করছে, বিভিন্ন বিভাগের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। খাবো কি ফসল? হ্যাঁ, বয়স অনুপাতে কলকারখানায় পরিশ্রম করতে হবে, তবেই তো সে শিক্ষিত। 18 বছর বয়স থেকে একেবারে 40 বছর কি 50, 10 থেকে 20 বছর হাতে থাকবে, তখন তারা মাস্টারি করুক, স্কুলে শিক্ষকতা করুক, অফিস কাছারিতে দপ্তরে কাজ করুক, এসি রুমে বসুক কি পাকার তলায় বসুক, তাতে কিচ্ছু আসে যাবে না। তবেই তো আমি মানুষ মনে করব। আমি 75 বছর বয়সে এখনো মাটি কাটি, কোদাল দিয়ে কোদাল চালাই, ফসল ফলাই, শাকসবজি বানিয়ে খায়। হ্যাঁ, লজ্জা করে না? বৃদ্ধ বাবা মার মতো মানুষরা কোদাল চালাচ্ছে, ছেলেরা ভাত দেয় না। হ্যাঁ, এখনো তাদের বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। হ্যাঁ, আর পাইয়ে দেওয়ার রাজনীতি, ছি ছি, লজ্জা করে না? হ্যাঁ, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পাক। হ্যাঁ, তাই বা পাবে কেন? তাদের সন্তানরা চাকরি করুক, তাদের সন্তানরাই মানবিকতা বোধে বাবা মাকে দেখা। হ্যাঁ, দেখতে হবে। আমি এইটাই মনে করি, ভারতের মাটি, হ্যাঁ, টাটা জামশেদজি বুঝেছিল বাংলার মাটি, মানা করেছিল বাংলাতে কলকারখানা হবে না। বাংলাতে ভারতে ঢুকছে যারা, তাদের সাথে পরিচয় হয়েছিল, বারবার একই কথা বলছি। আমাদের চেতনাবোধ কবে আসবে? আমরা কবে ফসল ফলাবো? বয়স অনুপাতে যে কেউ তারা মন্ত্রী হবে না। মন্ত্রী হলো মাটি কাটতে হবে, লোহা কাটতে হবে কলকারখানাতে। হ্যাঁ, অল্প বয়সে 60 বছর বয়স হলে সে রাজনীতি করবে, দরকার হলে 50, 60 বছর, 40 বছর বয়সে। বার্ধক্য আসন বাড়ি ঘর ছেড়ে মানপোষে সন্ন্যাসী যাবে। এখনো কি রাজনীতি? হ্যাঁ, গদির লড়াই হচ্ছে না, গণতন্ত্র চলছে, দলতন্ত্র চলছে। কি করে? হ্যাঁ, বেকার ভাতা দিয়ে তাদের ঝান্ডা নিয়ে রাজনীতিতে দৌড়াদৌড়ি করছে না। সত্যিকার পড়াশোনা করুক, বিভিন্ন মঠ মিশনে চাষবাস করুক। বেলুড় রামকৃষ্ণ আজকে 60-70 বছর আগে চাষ হতো। বেলুড় রামকৃষ্ণ, বেলুড় মঠ, হাওড়া, আমি সেখানে ধান চাষের, আমি সেই চালের ভাত খেয়ে এসছি, অন্ন খেয়ে এসছি, ফুর্তিতে মেতে আছে। রামকৃষ্ণ মিশনে মহারাজরা মাংস পিস নিয়ে নিজেরাই মারপিট করে, মাছের চাকা নিয়ে। ছি ছি, ব্রহ্মচর্য পালন হচ্ছে, সমস্ত দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। হ্যাঁ, যত আশ্রম আছে, এখনো বলি, যদি ভারতবর্ষের আশ্রম, ওই মায়াপুর নদিয়া ডিস্ট্রিক্টে, নদিয়া জেলায় ইস্কন বড়, সবচেয়ে বড় পতিতালয়। নাচন কোদন, গলায় মালা নিয়ে নাচন কোদে, রাজকীয় পরিবেশ করছে, রাজকীয় রাজভোগ খাচ্ছে। তারা সাত্বিকার করে চাষবাস করে, চাষবাস উঠে যাচ্ছে বাংলা থেকে। হ্যাঁ,